হ্যালো গাইস, তোমাকে স্বাগত আমার একটা নতুন ভিডিও। আজকের ভিডিও আমরা চলে আসছি অযোধ্যা নগরী। তো অযোধ্যা ধামের যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই প্রথমবার আমি অযোধ্যাতে এসেছি, এই লুকটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব, কেমন আছে অযোধ্যা নগরী রামজির মূর্তি বসানোর পর সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটা অযোধ্যার সমস্ত জায়গা রামময় হয়ে গেছে। লাইট থেকে পিলার যা কিছু দেখবে সব কিছুতে রামের স্মৃতি অঙ্কিত করা হয়েছে। প্রভু শ্রীরামকে এই স্মৃতি সমৃদ্ধ জায়গাতে পুরোপুরি সাজানো হয়েছে। অযোধ্যায় যে শ্রীরাম যে কাহিনীগুলো করে গেছে বা যে তার জীবন কাহিনী, সেগুলোই তুলে ধরার জন্য এখানে চিত্রকলা অঙ্কিত করা হচ্ছে। যে ভক্তগণরা এলে এই জিনিসগুলো দেখে প্রভু শ্রীরামের জীবন কাহিনীটা মনে রাখার চেষ্টা করবে। তো সেইটারই কাজ চলছে, দেখতে পাচ্ছ। এখানে ঘুরতে আসলে প্রত্যেকে রোডের সাইডে সাইডে ভক্তির গান আর তোমার চিত্র অঙ্কিত করা আছে। আর এখানে সাফ সাফাই সবসময় করা হয়। তো যাওয়ার জন্য দুটো রুট আর আসার জন্য দুটো রুট, একটি গাড়ির জন্য আর একটি ফুটপাথ চলাফেরার জন্য করা হয়েছে। তো এখানে সাফ সাফাইটা খুবই ভালো। এটাই হলো সেই সরল নদী, যেখানে স্নান করে বহু বহু ভক্ত নিজেকে তীর্থার্থ করে। তো শ্রীরাম এখানেই লাস্ট সমুদ্রের মধ্যে সমাধি নিয়েছিলেন, এই সরল নদীতে। তো এই সরল নদীতে যে কেউ একবার যদি আসো, তো এখানে স্নান করে শ্রীরামের দর্শন করতে অবশ্যই যাবেন। ওয়েলকাম টু কনক ভবন। এটা হলো মাতা সীতার বাসস্থান, এখানে মাতা সীতা রইতো। তো এই যে পেছনে রয়েছে কনক ভবন। তো যদি আপনারা অযোধ্যা এসেছেন, অবশ্যই কনক ভবনে দর্শন করতে আসবেন। এটা তোমার হনুমান গলির চেয়ে কিছুটা পেছন দিকে রয়েছে।
এবার আমরা চলে এসেছি মহারাজ দশরথের শয়নকক্ষ, যেখানে মহারাজ দশরথ রইতেন। এটা হলো মহারাজ দশরথের ভবন বা শয়নকক্ষ বলা যায়। এখানে মহারাজ দশরথ রয়েছিলেন।